আসসালামু আলাইকুম, ইসমি আফ্রিদি, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমরা সবাই মিলে ছোটবেলার স্মৃতিগুলো তুলে ধরবো। আমার সাথে আছে সিয়াম্পু, মিস্টার রিফাত আছে। তো যার যার কথা বলবে আপনারা শুনে নেন। আপনারা কি শৈশব রঙিন খেলা ভুলে গিয়েছেন? কত রাডুম খেলতাম একসাথে বন্ধু বান্ধব মিলে। এখন তো আর এই খেলাটা চলে না, এখন অনেক বড় হয়ে গিয়েছি মনে হয়। আগে কত আমরা বোতল দিয়ে খেলতাম। রিফাত কাকা, তোমার অনুভূতি তুমি শুরু। আপনারা কি ভুলে গেছেন ছোটবেলা কত গল্লি খেলা হইতো, বোতল পুরানি খেলা হইতো, কত কিছু খেলা হইতো, এগুলো তো ভুলে। এই ছোটবেলা যে আমরা গড়ি উড়াইতাম আরো অনেক কিছু করতাম, এটি তো আর এখন দিই না। এখনের যুগে এটা সব কিছুই উঠে গেছে। তো অনেকে খেলাধুলা অনেক মিস করি। তো আমরা এখন 3 বন্ধু বান্ধব একসাথে বসে আড্ডা দিতেছি। হয়তো অনেক বন্ধু বান্ধবই আমাদের সাথে আইসে আড্ডা দিত, তারা এখন পারে না কেন? হয়তো ফ্যামিলির চাপ, নাহলে নিজের কোনো ব্যস্ততার কারণ। যে কোনো এক ব্যস্ততার কারণেই ওরা আমরা সাথে কি আর আড্ডা দিতে পারে না। এই যে আমরা একসাথে বসে আছি, কোনো একদিন একসাথে আমরা আরও বসতে পারবো না, আর মনে হয় না বসতে পারবো, কারণ আমরা একজন ভিন্ন ভিন্ন জায়গায় চলে যাব। এই বন্ধু বান্ধবের ব্যস্ততা যখন শুরু হয়ে যাবে না, তখন আর বন্ধু বান্ধব কি কখনো এক পাবেন না। তখন সবার কামের কাছে ব্যস্ত থাকবে। কষ্টের কথা কি বলিব, আর সুখের কথা কি বলিব। সুখ বলতে এখনের জীবনে নাই, কারণ আমরা ছোটবেলার রঙের জীবনের ভালোই আমরা সুখ ছিল, আনন্দ ছিল, মনে অনেক শান্তি ছিল। বিদাইলে কত কিছু করতাম, রাত্রে আমরা বাজি পুড়াইতাম। এখন হইতে রাত্রে ঈদের সময় আমরা এগুলার আনন্দ পাই না। কেন পাই না? বন্ধু বান্ধব নাই। তো আমার বন্ধু অনেকেই আছে ভিন্ন ভিন্ন জায়গায়, ওরা ভাবে ওদেরকে আমরা মনে রাখি না। তো তোদেরকে কিভাবে বুঝাই রে বন্ধু, তোদেরকে ছাড়া যে বন্ধু একেবারে আমার শূন্য শূন্য লাগতেছে। তো তোরা কোনোদিন ভাবিস না তোদের এই খারাপ বন্ধুটা খারাপ নিস, ভালোভাবে নিস, তোরা যেটাই ভাবস। তো তোদেরকে আমি কখনো ভুলতে পারবো না, কারণ তোদের সাথে আমি একদিন না অনেক হাজার হাজার বছর কাটাইতে চাই। তো দিন শেষে একটা কথাই বলতে চাই, যার যার ভাই বাদার বন্ধু বান্ধব নিয়ে একসাথে যা মানে যত কিছু হয়ে যায় একসাথে থাকুন। কোনোটা একটা তর্কাতর্কি জড়াইলে এগুলা নিয়ে কোনো বাড়াবাড়ি যাবেন না, কারণ বন্ধু বান্ধব তো আছে, পরে যদি না থাকে তখন তো আর এই বোঝাটা পাবেন না তখন। তবে আমরা বন্ধু বান্ধব এখনো এক ছিলাম, আগে এক ছিলাম। তো ছোটোবেলা আমরা বলতাম, ভাবতাম যে বড় ভাইরার অনেক কিছু বড় ভাইরার কাহিনী দেখছি, যে বলতাম যে ওরার মতো কবে বড় হব, কত আনন্দ করব। তবে ওরার মতো বড় হয়ে এখন আমাদের জীবনে কোনো আনন্দ কাহিনী নেই, এখন আমাদের জীবনে বিচ্ছেদ কাহিনী এসে পড়লো। ওই বিচ্ছেদ কাহিনীর থেকে আমাদের জীবন শুরু হলো। সুখ জীবন কোথায় বলতে এটা আমরা বলতেই পারি না। সুখ যে আমাদের কপালে আছে। যদি মনে করেন যে আমরা ছোটোবেলার কাহিনীটা আমরা বলি, তাহলে বলে বোঝাইতে পারবো না। আর এমনের কাহিনীটা যদি বলি, তাহলে প্রত্যেকটা ছেলের মানে মনের কথা আমরা বলতে পারবো, কারণ অনেক দিনের পোলাপানের মনে অনেকের এই বিচ্ছেদ কাহিনী আছে, অনেকের জীবনে প্রেমের কাহিনী আছে। কারণ এই কাহিনীটি যার মনে ঢুকে না, যার মাথায় আছে, সে কখনো এখন আর বন্ধু বান্ধবের আনন্দ কখনো উপভোগ করতে পারবে না। কারণ তার জীবনে থাকবে নারী, মনে করেন অনেক বাজে নেশা থাকবে তার জীবনে। কি ওই সব রঙিন খেলা ছোটবেলার আনন্দটার মনে করেন তুলে ধরতে পারবো না। ওর জীবনে মনে করেন অনেক বাজে নেশা ঢুকে যাবে, মেয়েদের নেশা ঢুকে যাবে, তখন আর ওর কি বন্ধু বান্ধবের কথা কিছুই মনে করবে না। আস্তে আস্তে এভাবে বন্ধু বান্ধবের মানে যে গ্রুপটা না, এই গ্রুপটা একদিন দেখবেন শেষ হয়ে যাবে। মানে মায়া মানুষ যখন গ্রুপে ঢুকে যাবে, তখনই আপনাদের বন্ধু বান্ধবের ইয়াটা শেষ হয়ে যাবে। আজকের আমরা এই ভিডিও শুট নিতে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো ভুল হয়েছে কথাবার্তা, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সামনের পার্টের মধ্যে আমরা চেষ্টা করবো যে আরও ভালো করতে। তো আপনারা যদি সাপোর্ট করেন, আমরা অনেক দূর আগিয়ে যেতে পারবো। বিশেষ করে আমাদের গ্রামের ভাইদেরকে বলতে চাই, অনেক বড়জনই আছে আমাদের গ্রামে। তো আপনারা যদি সাপোর্ট করেন, আমরা গ্রাম থেকে 2-3 জন মানুষ অনেক দূরে আগিয়ে যেতে পারবো। তো দয়া করে আপনারা মনে কোনো অহংকার না রেখে লাইক কমেন্ট শেয়ার যা পারেন তাই করবেন, আমরা যেমন উপরে উঠতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।